হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 11টা। তো এইমাত্র জাস্ট চান করে ঘরে এলাম, দেখেই বুঝতে পারছো। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানেই শ্যাম্পু করলাম একটু। আর তাছাড়া এমনি বার হিসেবে নয়, তো ইচ্ছা গেল যে আর একটু শ্যাম্পু করি। সকাল সকাল রোদেতে চান করলাম, অনেক কাচাকুচি করেছি, তো তাই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন থেকে স্টার্ট করলাম। চান করে কাচাকুচি করে সমস্তটা মেলে দিয়ে এখন ধূরবা তুলে নিচে এলাম, ছাদ থেকে ধূরবাটা তুলে নিলাম। তো হাতে ধূরবাটা ছিল, কিন্তু ওইখানে ধূরবাটা রেখেছি, তো তোলা হয়নি। এই দেখো, হাতে ধূরবা নিয়ে চলে এসেছিলাম ছাদ থেকে। এখন আবার গেলাম পাম্প চালাতে, বলছিল পাম্পটা চালানোর জন্য। তো ধূরবাটা এখানেই এখন আপাতত রেখেছি। আপাতত রেখে আর কি চুলটা আঁচড়ে সিঁদুরটা পরলাম। তো এবার মহাপ্রভুর ওখানে যাবো, যেহেতু বড় মামি মনে হয় সেবা দিয়েছে, জানি না, এখনও নিচে যায়নি, তো গিয়ে দেখবো। আর না দিলে মহাপ্রভুর সেবা দিতে হবে। আবার ঋতু তো আছে, আজকে ঋতুকে জল দেওয়া। এখন সকাল থেকে কিচ্ছু খাই না, যে চাও খাওয়া হয়নি, তো যা হোক করে তাড়াতাড়ি করে ঋতুকে জলটা দিয়ে কিছু খেতে হবে। চলো আজকে থেকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রতিদিন ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের শেয়ার করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তাও সকালে দেখো বাথ পড়ে গেছে, সকালে তাড়াহুড়ো করে সমস্ত কাজটা বাসি ওপরে মিটিয়ে নিয়ে একবারে আবার চান করে এসে বাসি কাজ করব। তো সমস্তটা মিটিয়ে নিয়েছিলাম, মিটিয়ে নিয়ে এক গামলা কাচাকুচি ছিল, যেহেতু কালকে বৃষ্টি পড়েছে আর আজকে রোদ ঝলমলে আকাশ। বাট দেখে কাচতে গেছিলাম, এখন এসে দেখছি মেঘলা মেঘলা, জানি না কি হবে। চলো নিচে যাই, নিচে গিয়ে সেবা দিই, ঋতুকে জল দিই, তারপর কি রান্নাবান্না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, সকালে রোদটা দেখাতে পারিনি, দেখাতাম। সকালে কতটা পরিমাণে ঝলমলে আকাশ আর রোদের তেজ ছিল, আমি কাচ্ছি, আমার পিঠটা জ্বালা জ্বালা করছিল। বাট এখন আবার এরকম কেন মেঘ হয়ে গেল, যেন মনে হচ্ছে রোদটাকে কেউ চাপা দিয়ে দিল। তো দেখা যাক বেলায় রোদ ওঠে কি না। চলো, অনেক কিছু কাচাকুচি করেছি, রোদ না উঠলে খুবই সমস্যার মুখে সম্মুখীন হতে হবে আমায়। চলো নিচে যাই, নিচে গিয়ে ঋতুকে জল দিই। দেখো এখানে এসে কান্না পেয়ে গেল, কি বলবো বলো তো, কান্না পেয়ে যাওয়ারই কথা। কারণ এখন ঘড়িতে বাজে 11টা 15, কিছু খাওয়া হয়নি সকাল থেকে। আমি তাড়াহুড়ো করে ভাবছি এসে ঋতুকে জল দিয়ে খাবো, এত পরিমাণে খিদে পাচ্ছে। কিন্তু এখানে এসে দেখি চাতালও ধোয়া নেই, ঋতুকে তো জল দেওয়া হবে। এবার ঋতুকে জল দিলে তো সমস্ত কিছু আমি করে রেখেছি, ঋতুকে জল দিতে হবে, এমনি এমনি তো জল দেওয়া যায় না। তো চলো, খিদে এখন মাথায় থাক, তো আগে চাতাল ধুই, ফুল ফেলবো, ঋতুকে সেবা দিতে হবে, তারপর জল দেওয়া হবে। চলো, এই হচ্ছে একটা বাড়ির বউয়ের দায়িত্ব। আর যদি বাড়ির মেয়ে হতাম তাহলে কি এত দায়িত্ব থাকতো বলো? বাড়ির বউ বললে তো এত দায়িত্ব থাকে। চলো কি আর করা যাবে, অগতার গতি। তো সেবা দিতে আরম্ভ করে দিই, কারণ খিদে পেয়ে গিয়েছিলো, তো মাথাটা আর ভালো লাগছে না, ঝিমঝিম করছে। তো ভেবেছিলাম ঋতুতে একটু জল দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছি। তো বড় মামি ওদিকে ব্যস্ত আছে, তা নাহলে বড় মামি সকালে চাতাল ফাতাল ধুয়ে রেডি করে রাখে। বড় মামিও সময় পায়নি, যেহেতু বৃহস্পতিবার, ছোটো মামিও থাকে না সকালের দিকে। তো তরকারি করা, দোকানে খেতে খেতে দেওয়া, ওটাও অনেকটা ঝামেলার কাজ থাকে, তো বড় মামিও সময় করে উঠতে পারেনি। যাই হোক, চলো আমি এদিকে চাতাল ধুতে থাকি, ততক্ষণে বড় মামি চলে আসবে। আর এদিকে আমাদের মীরা দিদি আর ফতেও চলে এসছে কাজে। তো এখানে চাতাল আমি সমস্ত ফুল টুল ফেলে আর কি চাতালটা ধুয়ে নেবো, তারপর যদি বড় মামি আসবে, না হলে আমি ঋতুকে আজকে জল দিয়ে পুজো করে নেবো। তো বড় মামিটাও করে দিই আমি, বড় মামি না থাকলে। আর বড় মামি থাকলে দুজনে মিলে একসাথেই করা হয়, কারণ বৃহস্পতিবার বড় মামির ওপর একটু চাপ পড়ে যায়, কিছু করার নেই, সবারই একটা দায়িত্ব থাকে, তো কিছু করার নেই। সবসময় তো মানুষের শরীর সমান যায় না, আর বড় মামির অনেকটা কাজ থাকে। সত্যি কথা বলতে সকালে উঠুন ফুটুন ঝাঁট দেওয়া কিন্তু বড় মামিই করে, আমরা কিন্তু করি না। তো ওর ওপর দিয়ে অনেকটা প্রেশার পড়ে যায়, তো সকালে ওটা উঠি, আবার দোকানে চা করা এ করা অনেকটা কাজ থাকে। তো আমরা তো এগুলো করি না, আমরা ওপরে থাকি, ওপরের কাজগুলোই করি, নিচেও অনেক কাজ থাকে। তো সবাই মিলে করি বলে মনে হয় না, কিন্তু একটা মানুষ না বাড়িতে থাকলে অনেকটা কাজের প্রেশার তখন আরেকটা মানুষের ওপর পড়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে কেউ না থাকলে তার কতটা কাজের প্রেশার, আর কেউ না থাকলে কতটা তার কাজের দাম। যেমন আমি না থাকলে বুঝতে পারে যে আমি
এগুলো যেগুলো করি সেগুলো একটা আমার কাজের একটা দায়িত্বের মধ্যে পড়ে, যে আমি থাকলে হয়তো করে দিলাম। তেমনই বড় মামি না থাকলে বড় মামির একটা কাজের দায়িত্ব থাকে, সেগুলো আমরা বুঝতে পারি যে কাজের একটা দায়িত্ব, বড় মামি নেই এগুলো করতে হবে সেগুলো করতে হবে। সবাইরই, ছোটো মামিরও ক্ষেত্রেও তাই। তো কেউ কাউকেই আমরা করি না, তো সবাই মিলেই থাকলেই মিলেঝুলে মিটে যায়, কোনো সমস্যা হয় না। আমার তো কোনো সমস্যা হয় না। অনেকেই বলে যে তোমার 3 শাশুড়ি, তুমি কি করে নিয়ে তাদেরকে সংসার করো, অনেকেই আমাকে বলে, কিন্তু আমার কিছুই মনে হয় না, কারণ সবার সাথে মিলেমিশে থাকলে কোনো সমস্যাই হয় না। যেহেতু আমাদের বাড়িতে সবারই কাজ ভাগ করে দেওয়া থাকে, কারণ বুঝতেই পারছো জয়েন্ট ফ্যামিলি আর বড় ফ্যামিলি মানেই সবার সাথে সমস্ত কাজ ভাগ বটরা করাই থাকে। তো যার যেটা কাজ করি, এবার কোনো সময় বাই চান্স কারোর কোনো কাজ যদি হলো না বা হয়নি বা পারছে না, শরীর ভালো না, তখন আমরা করে দিই আর কি, করা হয়। আর যেমন মহাপ্রভুর সেবা বড় মামিই কিন্তু বেশিরভাগ দিন দেয়। বাই চান্স কখনো কখনো যদি বড় মামির ভালো না লাগে তখন আমরা দিই, বা আমরা বলতে আমি দিয়ে দিই আর কি। আমি তো বড় মামিদের মতো অতটা মন্ত্র পাঠ করে পুজো করতে পারি না। আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর কি, মন্ত্র পাঠের যতটুকু পারি আমার মনের সুপ্ত ইচ্ছাগুলোকে ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে প্রার্থনা করে আমি সমস্তটা পুজোটা করার চেষ্টা করি। আমি ওদের মতো অত, আর আমার ওরকম গুরুমন্ত্রও হয়নি যে আমি জপ টপ করে আর কি পুজো করব। যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। আর যেহেতু এখন ঋতু, তো না খেয়ে আছি, আরও ভালো লাগছে না, তো তাড়াতাড়ি করেই জল দিয়ে চাতালটা ধুয়ে সেবা দিয়ে নেবো। তারপর তো আছেই দুপুরে রান্না বান্নার সমস্ত কিছু। আজকে কিন্তু রবিবার, তোমাদেরকে আমি কথায় কথায় বলে ফেললাম যে আজকে বৃহস্পতিবার। রবিবার হলেও বড় মামির অনেকটা কাজের চাপ থাকে সকালের দিকে। তো বড় মামি এসেই গেছে, তো সেবা দেবে বলে আর কি বলছে যে তুই এসে গেছিস, আমারও এখানে দেরি হয়ে গেছে এ করতে। আজকে আমার ওইটা নিয়েই কথাবার্তা হচ্ছে যে আমার দেরি হয়েছে, তো তাই জন্যই বড় মামি ওদিকে ধূপবা তুলতে চলে গেল। ও দুজনে তুলবে, জানে না তো আমি তুলে এনেছি ছাদ থেকে, তো বড় মামি আবার ওখান থেকে আমার জন্য তুলতে গেছে। বড় মামিরও তুলবে, আমারও তুলবে। তো আমি এদিকে আর কি সমস্ত পুজোর জোগাড়টা করবো। তোমাদের কথায় কথা আমি বলছিলাম বৃহস্পতিবার, আজ কিন্তু রবিবার। রবিবারে ঋতুকে জল দেওয়াটা, বৃহস্পতিবারেও বড় মামির সকালে কাজ থেকে যে ঋতুকে জল তাড়াতাড়ি, কারণ আমাদের তো শনি মঙ্গলবার ঠাকুরমশাই পুজো করতে আসেন, তো উনি শনি মঙ্গলবারই পুজো করে দেন, তখনই সকাল সকাল চাতালটা ধুয়ে দেওয়া হয়, নাহলে সমস্ত কাজ মিটিয়ে বেলাই হয়ে যায় চাতাল ধুতে। আর এখানটা এমনই নিচু না, সবাই চাতালটা ধুতেও পারবে না, কারণ জলটা নিয়ে আসা আর এই কাদাতে পা ঢুকে যায়, পা স্লিপ করে, প্রচণ্ড কষ্টকর। ঠিক করানো হবে, চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি। সমস্ত কিছু তো আর একবারে হয়ে ওঠে না, একটার পর একটা হয়ে আসছে, তো এটাও ঠিক করানো হবে আস্তে আস্তে ধীরে সুস্থে। চলো, তোমাদের সাথে অনেক কথাও বলে ফেললাম, অনেক কিছুও বলছি। চলো এখন সেবাটা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে পরে আর কি কথা বলছি আর কি। রান্না বান্না তো আছে, চলো দেখতে থাকো সেবাটা।
চলো ওদিকে বড় মামি মহাপ্রভুর ঘটে জল আর মহাপ্রভুকে সাজিয়ে নিচ্ছে, আর আমি এদিকে কালী চাতাল, হরি চাতাল আর মা মনসা চাতালেও ফুল দিয়ে সমস্তটা কিছু সাজিয়ে নিয়েছি। এবার ঘটি করে জলও নিয়ে চলে এসেছি, এবার খালি বসে ঋতুটা পুজো করার পালা। তো আমি ঋতুটা পুজো করে নিই, তারপর তোমাদের সামনে পরে ভোগটা দেখিয়ে নিচ্ছি। চলো ঋতুকে পুজো করবো বলে দুটো থালা সাজিয়ে নিচ্ছে, আর কি দুটো সিধে সাজিয়ে নেওয়া হচ্ছে, চাল ধূর্বা প্রসাদ ফুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে সব রেকাবেতে ঠাকুরকে দেওয়ার জন্য ভোগটা সাজিয়ে নিচ্ছে। একবারই সমস্ত আর কি 6টা প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছে, দুটো ঋতুর জন্য আর 4টে ঠাকুরের জন্য। সমস্তটা সাজিয়ে নিয়ে ঠাকুরকে দিয়ে তারপর আমরা ঋতু করতে পুজোতে বসবো আর কি। তো আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপর আমরা পুজোয় বসবো।
দেখো আমাদের রান্না বান্না আজকে আজকে রান্না হচ্ছে বিনস কড়াইয়ের তরকারি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, মুসুরিকা ডাল, এখানে ভাত হচ্ছে, ভাতে চাল দিলাম আর কি, আর চালটা কাটা হচ্ছে, চালটার টক হবে। আর এখানে দু রকমের মাছ আছে, তাই মাছলি, এর নিচে কি মাছ আছে জানি না, এখন যখন হবে দেখা যাবে। চলো কি ভাজবে? শাক ভাজবে আর কি ভাজবে গো? আলু ভাজে, চালদা। আজকে রান্না বান্না আলু ভাজা আর হচ্ছে মাছলি, মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। আর এখানে হচ্ছে ভেটকি মাছের ভাজা, এখানে আছে ভাত, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে শাক ভাজা, এখানেও মাছ, এখানে হচ্ছে চালদার চাটনি, আছে বিন কড়াইয়ের তরকারি, আর হচ্ছে মসুর ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো আমি ওপরে যাবো, ছাদে জামা কাপড় আছে। তো বন্ধুরা এই মাত্র জাস্ট এলাম নিচে থেকে, আর কি রান্না হয়েছে না হয়েছে তো তোমাদের তো সমস্তটা শেয়ার করলাম। আর মেয়ে জামাই আছে, তো সেই কারণেই আরও অনেক কিছু, আমাদের তো এমনি অনেক কিছু রান্না হয়, তাও আমাদের রান্না অনেক কিছুই হয়েছে, তোমাদের তো দেখিয়ে দিলাম। চলো এখন আমি ছাদে যাবো, ছাদে জামা কাপড় আনতে, কারণ সেই রোদ যে গেছে একবার, আর একবারও রোদ ওঠেনি, পুরো কি বলবো অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, কখন বৃষ্টি কখনো কি হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ তো, দেখো আলো না জ্বাললে মনে হচ্ছে অন্ধকার। এখন ছাদে যাবো, ছাদে গিয়ে জামা কাপড় আনবো। দেখতে পাচ্ছ বাইরে পুরো অন্ধকার, গুটগুট করছে। চলো আমি ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড় আনি, তারপর বেরোবো এক জায়গায়। বেরোবো বলতে একটু মাসির বাড়ি যাবো, তোমাদের দাদাভাই একটা জিনিস করতে দিয়েছে, সেটা আনতে যাব। তো কি জিনিস না জিনিস সেটা তোমরা বাড়িতে নিয়ে এলে দেখতে পাবে। তো এখন ছাদে উঠি, ছাদের জামা কাপড় তুলি। জামা কাপড় তোলা হয়ে গেছে, তো এখন চলো ড্রেস পরে নিই, কারণ এখন পড়িতে 2:45 বাজে, কিন্তু তাও দেখো বাইরে যেন আমার এক্ষুনি সন্ধে নেবে এলো বলে। তো বাড়ি আসতে হবে, যেহেতু যাবো আবার আসবো, তো সেই কারণে চলো আগে ফোনটা চার্জ দিয়ে নিই। বেরিয়ে পড়েছি, শীত করছে, আবার এদিকে গরম হচ্ছে, বাইরে শীত করে তাই জন্যই নিয়ে নিলাম আর কি। চলো দেখা হবে পরে, পরে বলতে কি বাড়ি ফিরে দেখা হবে, ওখানে আর কি ভিডিও করবো বলো। যাচ্ছি মাসির বাড়ি, তাহলেও একটা লজ্জা লজ্জা বোধ হয়, বোনেরাও তো নেই মাসির বাড়িতে, বোনেরা দুই বোনই শান্তিনিকেতন পড়তে চলে গেছে, আর মেসোও নেই, মেসোও কাজে যায়, আর মাসি বাড়িতে একাই। তো একটুখানি বসে গল্প গুজব করে তারপর বাড়ি ফিরবো। চলো এই দেখো আমার মাসির বাড়ি। কি করছো গো মেসো? ঠাকুর ঘর তো দেখেছো,
এই দেখো রাত্রিরের রুটি আর এই হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি আজকের ডিনার। রাত্রিরের ডিনার দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।